যখন রিজার্ভটা কমতেছে তখন বাংলাদেশের মানুষ বুঝতেছে যে রিজার্ভ বাড়াটা যেহেতু ইকোনমির জন্য ভালো ও নির্দেশক। আওয়ামী লীগ প্রচার করছে। যদিও এটা ইকোনমিতে খুবই ছোট্ট একটা পার্ট এবং এটাকে কখনো ইকোনমির উম বিগ সাইজ বা ইকোনমিতে ভালো নিদর্শন হিসেবে দেখা হয় না। যখন এটা কমতেছিল তখন মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ গিয়েছিল যে ইকোনমি তো এবার ডাউনের দিকে। তাহলে এই সরকারটা কি করতেছে? এই যে ২০২৪ এর যে আন্দোলনটা সফল হইছে তার পিছনেও কিন্তু এই এই থিওরিটা অনেক বেশি লজিক্যাল ছিল। মানুষ ইকোনমিক্যালি খুবই ডাউনওয়ার্ড এ ছিল। কেউ দিনে এনে দিনে খেতে পারতেছে না। এমন একটা অবস্থা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমরা আ কোন একটা বক্তব্য শুনলেই সরকারদলীয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান, সংবিধান বলতেছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে আপামর সাধারণ জনতা এই সংবিধান নিয়ে সচেতন হচ্ছে। কিভাবে? আপনি যখন সংবিধানের একটা আর্টিকেল নিয়ে আলোচনা করতেছেন, ধরেন আমি একটা সংবিধান আর্টিকেল জানি না। আমি একটা বক্তব্য থেকে এই আর্টিকেলটা নিলাম। এই আর্টিকেলটা শুনলাম এবং Google এ গিয়ে সার্চ করলাম বা যেখানে এখন তো রিসোর্স এর অভাব নেই। গিয়ে দেখলাম যে এই সংবিধানের এই ধারাতে এই কথাটা বলা আছে। তাহলে মানুষ বুঝতেছে বাংলাদেশের এই সংবিধানে বাংলাদেশের মানুষের জন্য কি আছে, কি নেই। এবং আল্টিমেটলি এটা একটা বুমেরাং হবে। এটা হয়তো এখন আম শুনতে উইয়ার্ড মনে হলেও আপনি যখন এটা পুরোপুরি বুঝে যাবেন, মানুষ যখন এটা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে যাবে, তখন আপনারা এই ফাঁক-ফোকর দিয়ে আর এই জালিয়াতি করতে পারবেন। সো যেটাই হোক আমরা